নমস্কার বন্ধুরা, ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত। আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম। প্রিয় বন্ধুরা, যদি আপনারা সিকিওর সেভিংস করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আলোচনা করব এলআইসির একটি সুন্দর ইন্স্যুরেন্স প্ল্যান জীবন লাভ নিয়ে। এলআইসির অন্যান্য স্কিমের থেকে এই প্ল্যানটিতে ম্যাচিওরিটি বেনিফিট বেশি পাওয়া যায়। এটি একটি হাই রিটার্ন পলিসি। আজকের ভিডিওতে জীবন লাভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সাথে দেখে নিব এই প্ল্যানটিতে আপনি যদি প্রতি মাসে 1000 টাকা জমা করেন তাহলে কত টাকা ম্যাচিওরিটি পাবেন। এই প্ল্যানটির টেবিল নাম্বার 936। প্ল্যানটি একটি লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট প্ল্যান, মানে এখানে আপনাকে পুরো পলিসি পিরিয়ডে প্রিমিয়াম দিতে হবে না। পলিসি পিরিয়ড থেকে কিছু বছর কম টাকা দিতে হবে। তাছাড়া এই জীবন লাভ প্ল্যানটি একটি নন লিঙ্কড উইথ প্রফিট এন্ডোমেন্ট অ্যাসিওরেন্স প্ল্যান, মানে প্ল্যানটি শেয়ার মার্কেটের রিস্কের সাথে কোনোভাবে জড়িত নয়। এবার দেখে নেব কারা এই প্ল্যানটি নিতে পারবে। তো ভারতের যে কোনো নাগরিক এই প্ল্যানটি নিতে পারবে। তাছাড়া যারা এনআরআই বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান তারাও কিন্তু এই প্ল্যানটি নিতে পারবে। এবার জীবন লাভ প্ল্যানটি নিতে এলআইসি এখানে মিনিমাম বয়স দিয়েছে 8 বছর, মানে যদি কোনো বাচ্চার বয়স 8 বছর পূর্ণ হয়ে যায় তাহলে সে প্ল্যানটি নিতে পারবে। তাছাড়া এখানে ম্যাক্সিমাম বয়স দেওয়া হয়েছে 59 বছর। তাহলে 8 বছর থেকে 59 বছর বয়সের যে কোনো পুরুষ এবং মহিলা এই প্ল্যানটি নিতে পারবে। এবার চলুন দেখে নেব সাম এসিওর্ড। তো এলআইসির জীবন লাভ প্ল্যানটিতে মিনিমাম সাম এসিওর্ড দেওয়া হয়েছে 2 লক্ষ টাকা, মানে কম করে আপনাকে 2 লক্ষ টাকার সাম এসিওর্ড নিতেই হবে। 2 লক্ষ টাকার সাম এসিওর্ড মানে এই নয় যে আপনাকে 2 লক্ষ টাকার প্রিমিয়াম পে করতে হবে। এই সাম এসিওর্ডের বেসিসে আপনার প্রিমিয়াম ক্যালকুলেট হয়ে থাকে। এবার যদি ম্যাক্সিমাম সাম এসিওর্ডের কথা বলি তাহলে এখানে ম্যাক্সিমাম সাম এসিওর্ড নো লিমিট, ডিপেন্ড করবে আপনার ইনকামের উপর। এবার কথা বলবো পলিসি টার্ম নিয়ে। এলআইসির এই জীবন লাভ ইন্স্যুরেন্স প্ল্যানটিতে আপনি 3টি পলিসি টার্ম অ্যাভেলেবেল পাবেন: 16 বছর, 21 বছর এবং 25 বছর। এবার এই 3টি পলিসি টার্মের মধ্যে যে টার্মটি আপনার সঠিক বলে মনে হবে আপনি তা নিতে পারবেন। এবার কথা বলবো পিপিটি নিয়ে। পিপিটি হলো প্রিমিয়াম পেইং টার্ম। ভিডিওর শুরুতেই বলেছি এই প্ল্যানটিতে আপনাকে পুরো পলিসি পিরিয়ড প্রিমিয়াম জমা করতে হবে না। আপনি যা মেয়াদ নেবেন বা পলিসি টার্ম নেবেন সেই পলিসি টার্ম থেকে কিছু বছর কম প্রিমিয়াম জমা করতে হবে। তো এখানে যদি আপনি 16 বছরের পলিসি টার্ম নেন তাহলে প্রিমিয়াম দিতে হবে মাত্র 10 বছর। 6 বছর আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে না। আবার যদি আপনি 21 বছরের পলিসি টার্ম নেন তাহলে আপনাকে প্রিমিয়াম দিতে হবে মাত্র 15 বছর। এই টার্মেও আপনাকে 6 বছর প্রিমিয়াম দিতে হবে না। কিন্তু যদি আপনি 25 বছরের পলিসি টার্ম নেন তাহলে প্রিমিয়াম দিতে হবে 16 বছর। এই টার্মে আপনাকে 9 বছর প্রিমিয়াম দিতে হবে না। এবার চলুন দেখে নেব প্রিমিয়াম পেইং মোড, মানে প্রিমিয়াম দেওয়ার ধরন। তো এখানে আপনি প্রিমিয়াম দেওয়ার জন্য 4টি মোড অ্যাভেলেবেল পাবেন: ইয়ারলি,
হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এবং মান্থলি। এবার এই 4টি মোডের মধ্যে যে মোডটি আপনার সুবিধে হবে সেই মোডে প্রিমিয়াম দিতে পারবেন। তবে যদি আপনি ইয়ারলি মোডে প্রিমিয়াম পে করতে চান তাহলে প্রিমিয়ামের উপর 2% ছাড় পাবেন এবং হাফ ইয়ারলি মোডে প্রিমিয়াম দিলে 1% ছাড় পাবেন। কোয়ার্টারলি এবং মান্থলিতে কোনো ছাড় পাবেন না। এছাড়া এখানে প্রিমিয়াম পে করার জন্য আরও একটি সুবিধা পাবেন, আর তা হলো আপনি এখানে ব্যাংকের মাধ্যমে অটো ডেবিট করারও সুবিধা পাবেন। সময় মতো আপনার অ্যাকাউন্ট থেকে প্রিমিয়াম অটো ডেবিট হয়ে যাবে। এবার চলুন দেখে নেব ইনকাম ট্যাক্স বেনিফিট। তো যদি ইনকাম ট্যাক্সের কথা বলি তাহলে এখানে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত প্রিমিয়ামে আন্ডার সেকশন 80সির আন্ডারে ট্যাক্সের ছাড় পাবেন। অপরদিকে এখানে আপনি যে ম্যাচিওরিটি পাবেন তা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি আন্ডার সেকশন 10(10)ডির আন্ডারে। মানে এখান থেকে আপনি 10 লক্ষ 15 লক্ষ যাই ম্যাচুরিটি পান না কেন তা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, কোনো ট্যাক্স দিতে হবে না। এবার যদি লোনের কথা বলি তাহলে পলিসির মেয়াদ 2 বছর পূর্ণ হওয়ার পর আপনি এখান থেকে লোনের সুবিধা অ্যাভেলেবেল পাবেন। আবার যদি আপনি কোনো কারণে পলিসি স্যারেন্ডার করাতে চান তাহলে 2 বছর পর পলিসিটি স্যারেন্ডার করাতে পারবেন। তবে এখানে একটি কথা বলে দিই, পলিসি স্যারেন্ডার কোনো সময় লাভজনক নয়। পলিসি স্যারেন্ডার করালে আপনাকে অনেক টাকা লস স্বীকার করতে হবে, তাই পলিসি স্যারেন্ডার না করাই ভালো। এবার চলুন আমরা এক এক করে প্রত্যেকটি টেনিওরের উদাহরণ সহ আলোচনা দেখে নিই। মানে 16 বছর, 21 বছর এবং 25 বছরের। তো ধরে নিলাম মিস্টার বিপিন, যার বয়স 35 বছর, তিনি 16 বছরের পলিসি টার্ম নিলেন। এবার এখানে 16 বছর পলিসি টার্মের জন্য মিস্টার বিপিনকে প্রিমিয়াম দিতে হবে মাত্র 10 বছর। এর সাথে বিপিন বাবু সাম অ্যাসিওর্ড নিলেন 5 লক্ষ টাকার। এবার এখানে বিপিন বাবুকে প্রথম বছর পর প্রিমিয়াম দিতে হবে। মান্থলিতে প্রিমিয়াম দিলে 3,669 টাকা, প্রতি 3 মাসে প্রিমিয়াম দিলে 11,005 টাকা, হাফ ইয়ারলিতে প্রিমিয়াম দিলে 21,789 টাকা এবং তিনি যদি ইয়ারলি মোডে প্রিমিয়াম দেন তাহলে প্রিমিয়াম দিতে হবে 43,140 টাকা। এবার এখানে 10 বছরে টোটাল টাকা ডিপোজিট হবে অ্যাপ্রক্সিমেট 4,32,350 টাকা এবং 16 বছরে ম্যাচিওরিটি পাবেন সাম অ্যাসিওর্ডের 5 লক্ষ টাকা, বোনাস পাবেন 3,20,000 টাকা এবং ফাইনাল এডিশন বোনাস পাবেন 12,500 টাকা। টোটাল অ্যাপ্রক্সিমেট রিটার্ন পাবেন 8,32,500 টাকা। এবার যদি বিপিন বাবু 21 বছরের পলিসি টার্ম নেন তাহলে 5 লক্ষ টাকার সাম অ্যাসিওর্ডে প্রিমিয়াম আসবে মান্থলিতে 2,369 টাকা, কোয়ার্টারলিতে 7,106 টাকা, হাফ ইয়ারলিতে 14,071 টাকা এবং ইয়ারলিতে প্রিমিয়াম আসবে 27,857 টাকা। এবার যেহেতু 21 বছরের পলিসি টার্ম তাই এখানে বিপিন বাবুকে প্রিমিয়াম দিতে হবে 15 বছর, আর 15 বছরে টোটাল টাকা ডিপোজিট হবে অ্যাপ্রক্সিমেট 4,18,468 টাকা এবং 21 বছর পর ম্যাচিওরিটি পাবে সাম অ্যাসিওর্ডের 5 লক্ষ টাকা, বোনাস পাবে 4,62,000 টাকা এবং ফাইনাল এডিশন বোনাস পাবে 50,000 টাকা। টোটাল ম্যাচিওরিটি পাবে অ্যাপ্রক্সিমেট 10,12,000 টাকা।
এবার যদি বিপিন বাবু 25 বছরের পলিসি টার্ম নেন তাহলে প্রিমিয়াম আসবে মান্থলিতে 2021 টাকা, কোয়ার্টারলিতে 6064 টাকা, হাফ ইয়ারলিতে 12,008 টাকা এবং ইয়ারলিতে প্রিমিয়াম আসবে 23,774 টাকা। এবার 25 বছর পলিসির টার্মে প্রিমিয়াম দিতে হবে 16 বছর, আর 16 বছরে টোটাল টাকা জমা হবে 3,80,907 টাকা এবং 25 বছরে ম্যাচিওরিটি পাবেন সাম অ্যাসিওর্ডের 5 লক্ষ টাকা, বোনাস 5,87,500 টাকা, ফাইনাল এডিশন বোনাস পাবে 2,25,000 টাকা। টোটাল অ্যাপ্রক্সিমেট রিটার্ন পাবে 13,12,500 টাকা। এবার এই যে ম্যাচিওরিটি অ্যামাউন্ট পাবে তা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, 1 টাকাও ট্যাক্স কাটবে না, যা ম্যাচিওরিটি তাই পাবে। এবার এখানে যে প্রিমিয়াম ক্যালকুলেশন দেখানো হলো তা কিন্তু দ্বিতীয় বছর থেকে, প্রথম বছরে প্রিমিয়াম একটু বেশি হয়। এবার যদি আপনি বাচ্চার নামে পলিসি করেন তাহলে এখানে আপনি প্রিমিয়াম ওয়েভার বেনিফিট নামে একটি রাইডার পাবেন। এই রাইডারটির বেনিফিট হলো যদি প্রিমিয়াম চলাকালীন বাচ্চার গার্ডিয়ানের মৃত্যু হয় তাহলে বাচ্চার পরিবারকে আর কোনো প্রিমিয়াম দিতে হবে না, সমস্ত প্রিমিয়াম মকুব হয়ে যাবে, কিন্তু ম্যাচিওরিটি সঠিক সময়ে সঠিক বেনিফিট পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা এলআইসির হাই রিটার্ন পলিসি জীবন লাভ নিয়ে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।